নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। মানুষের যখন চারদিক দিয়ে বিপদ আসে তখন তার কি করা উচিত, সেরকমই একটা ছোট্ট গল্প বলছি। এক গর্ভবতী হরিণ তার বাচ্চা যখন প্রসব করার সময় চলে এসেছে, কিন্তু সেই সময় সে ভেবেছে যে জঙ্গলে গিয়ে তার বাচ্চাটি জন্ম দেবে, কিন্তু সেই সময় দাবানলের আগুনে জঙ্গলটি দাউ দাউ করে জ্বলছে, আকাশে কালো মেঘ করে আছে। অনেক চিন্তা করে সেই হরিণটি ভাবে যে ওই জঙ্গলের পাশ দিয়ে চিকন এক রাস্তা আছে, ওখান দিয়ে আমি কোনো রকমে পার হয়ে চলে যাই। কিন্তু যেতেই দেখে এক ব্যাধ তীর-ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে তাকে লক্ষ্য করে। সে তখন ভাবে আমি তাহলে তার উল্টো রাস্তা দিয়ে যাই। দেখে এক সিংহ তাকে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। চারিদিকে তার বিপদ দেখে, কিন্তু এদিকে তার বাচ্চা প্রসব করারও সময় হয়ে গেছে। কিন্তু তখন সে মনে মনে একটাই লক্ষ্য, যে আমি যদি মরেও যাই তাতে আমার ক্ষতি নেই, কিন্তু তার আগে আমার এই বাচ্চাকে পৃথিবীর আলো দেখাতেই হবে। তখন সে চারিদিকে বিপদ দেখে যখন দেখছে যে কোনো রাস্তাতেই সে যেতে পারছে না, সে মাঝখানে দাঁড়িয়ে এবং নিজেকে তখন একদম সে শান্ত করে ফেলে এবং শান্ত করে নিজেকে সম্পূর্ণ ভগবানের উপর সমাপন হয়ে যায় এবং ভগবানকে বলে যে হে ঈশ্বর, হে পরমেশ্বর, আমি নয় অনেক অপরাধ করেছি, তাই আমার যদি মৃত্যু ঘটে আমি তার জন্য আমার কোনো আফসোস নেই, কিন্তু আমার গর্ভে যে আছে সে তো কোনো অপরাধ করেনি এবং আমি চাই সে এই পৃথিবীর আলো দেখুক বলে সম্পূর্ণ ভগবানের উপর সে ছেড়ে দেয়, ভগবানের উপর সে সমাপন হয়ে যায় এবং নিজেকে একদম শান্ত করে ফেলে। তখন আকাশের ওই কালো মেঘ থেকে অঝোরে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি ঝরতে শুরু করে, আর ওই বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টিতে দাবানল নিভে যায়। আর ব্যাধ তীর-ধনুকে লক্ষ্য করে যখনই ছেড়েছে তীরটি, তখনই এমন বিদ্যুতে চমকে উঠেছে সেই তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই সিংহের পেটে লাগে এবং সিংহ ওখানেই প্রাণ ত্যাগ করে। আর ব্যাধ ওই বিদ্যুতের এবং বৃষ্টির জন্য সে তখন ওখান থেকে সরে যায় এবং কোন দিক দিয়ে সে যাবে সে নিজেই বুঝতে পারছে না। তখন হরিণ আস্তে আস্তে তার শিশু থেকে তার জন্ম দেয়। তাই যদি আমাদের এরকমই চার দিক থেকে বিপদ আসে, তখন আমাদের একটাই কাজ, নিজেকে সম্পূর্ণ ভগবানের উপর সমাপন হয়ে এবং নিজেকে যতটা শান্ত রাখা যায় সেভাবে শান্ত হয়ে থাকতে হয়। যদি বিপদের সময় উত্তেজিত হয়ে যায় তাহলে কিন্তু বিপদ তার আরও কাছে চলে আসে এবং সে সেই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারে না। তাই বিপদ যখন চারদিক থেকে আসবে, সবার প্রথমে লক্ষ্যই হলো নিজেকে শান্ত করে ভগবানের উপর সব ছেড়ে দাও। দেখো, ভগবান যেমন করেই হোক তোমাকে রক্ষা করবেই। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।